কি দেখছো অমন করে? তোমার ওই চোখ আশ্চর্য রকমের উজ্জ্বল। আর কি দেখছো? তোমাকে জানি ঈশ্বরকে প্রত্যক্ষ করছি। পাগল! নিশ্চয়ই পাগল, কিন্তু সে তো তোমারই জন্য। বুঝলাম, কিন্তু মশাই, আমি যে বাগদত্তা। মানে আমি অন্য কারো জীবনে জড়িয়ে গেছি। সে আমাকে অসম্ভব ভালোবাসে, আর তুমি? আমিও তাকে ভীষণ ভালোবাসি। তাহলে? তাহলে আর কি, সেটাই আমার জীবন। আর আমি? কি তুমি? আমি যে অসম্ভব ভালোবাসি তোমায়। হয়তো সেটা সত্যি, তবু সেটা অবাস্তব। ভালোবাসা আবার অবাস্তব হয় নাকি? আমি তো তোমার মধ্যেই আমার পৃথিবীকে দেখি। আমার পৃথিবী যে আলাদা। তাহলে আমার কি হবে? তুমি কি চাও? তোমাকে। তা কি করে হয়? আমি যে অন্য কারো। সত্যি? মিথ্যে বলি কি করে? এত বছরের প্রেম। তবে যে সেদিন সেই ঝড়ের রাতে তুমি আমাকে অমন গভীর করে চুমু খেলে। সেটা শুধু সেই মুহূর্তটুকুর জন্য। ওই মুহূর্তটা তোমার ছিল। সে কি? আমি যে স্বপ্ন দেখতে শুরু করলাম। বেশি স্বপ্ন দেখা ভালো নয়, ওটা অসুখ। ডাক্তার দেখাতে হয়। তাই? তুমি ভেবেচিন্তে বলছো? হ্যাঁ, একটা চুমু, একটু আদর, একটু শিহরণ, সেসব সাময়িক। পুরী বা দার্জিলিং বেড়াতে গিয়ে যেমন অসম্ভব ভালো লেগে যায় আর কি। তাই বলে কি লোকে বাড়িঘর ছেড়ে ওসব জায়গায় থেকে যায় নাকি? এসব কি বলছো? ঠিক বলছি। আমি যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সেটা তো আমিও জানি। আমি চাইও তুমি ভালোবাসো আমায়। তাহলে? ভালোবেসে যাও। ভালোবাসা আসলে একটু অনুভব। আমি যেখানেই থাকি, যার সাথে থাকি, তাতে তোমার কি? তাতে ভালোবাসা কমবে কেন? আমাকে অদ্ভুত লাগছে। তুমি আমায় ভালোবাসলে না? বাসি তো, খুব ভালোবাসি। তুমি আসলে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের মতো। পেতে ভালো লাগে, না পেলে কষ্ট হয়। তবু মূল এফডিটা তো আর অবহেলা করা যায় না। সেদিকটা খেয়াল রাখতেই হয়।